অযোধ্যার রাম মন্দির এতদিন অপেক্ষার অবসান হলো। অযোধ্যায় তৈরি রাম মন্দির 22শে জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। রাম মন্দিরের প্রধান পূজারী আচার্য সত্যেন্দ্র দাসজি মহারাজ বলেন, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির আগে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য 10 দিনের অনুষ্ঠান করা হবে, যেটা 15 থেকে 24 জানুয়ারির মধ্যেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি এই অনুষ্ঠানে যোগদানের কথা বলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে 24শে জানুয়ারি সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। রাম মন্দির নির্মাণ সমিতির অধ্যক্ষ নৃপেন্দ্র মিশ্রর কথা অনুযায়ী মন্দির নির্মাণ কার্য ডিসেম্বর 2023 তা কমপ্লিট হয়ে যাবে। শ্রী নৃপেন্দ্র মিশ্রাজি বলেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় সাধু সন্ন্যাসীদের নিয়েই হবে। আশা করছি এই 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে অগণিত ভক্তের জনজোয়ার হবার সম্ভাবনা রয়েছে। সেই জন্য সরকারি ব্যবস্থা কঠোর নজরদারির মধ্যে হবে। শ্রী মিশ্রাজি আরও বলেছেন, একটি 10,000 ভক্তের একটি লিস্ট তৈরি করা হয়েছে যারা এই প্রাণ প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবেন। এখানে সাধু সন্ন্যাসীরা ছাড়াও রাম মন্দির আন্দোলনে যে সকল ব্যক্তিরা ছিলেন তারাও থাকবেন। প্রাণ প্রতিষ্ঠার পরে সাধারণ ভক্তের রাম মন্দির খোলা হবে। এখানে আসা ভক্তদের জন্য 15 থেকে 20 সেকেন্ড দর্শনের জন্য সময় পাবে। এই মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আরও 1000 বছর এমনই থাকবে। শ্রী নৃপেন্দ্র মিশ্র বলেছেন, এখন এমন এক উপকরণ তৈরি করা হয়েছে যেটি মন্দিরের চূড়ায় লাগানো হবে, যেটা প্রতি বছর রামনবমীর দিন সূর্যের কিরণ ভগবান রামের মাথার উপরে কিছুক্ষণ সময়ের জন্য পড়বে। উনি বলেছেন, এই উপকরণটি বেঙ্গালুরের বৈজ্ঞানিকরা তৈরি করেছেন। এই শ্রীরামের মন্দিরে নির্মাণে কোনো লোহার ব্যবহার করা হয়নি। লোহার পরিবর্তে পাথর জোড়ার জন্য তামার ব্যবহার করা হয়েছে। এই রাম মন্দির 2.5 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে। তবে এখানে পরিক্রমার পথ একসঙ্গে ধরে নেওয়া যায় তাহলে প্রায় 8 একর হয়ে যাবে। মন্দির খোদাই নির্মাণ কার্যের ফলে এএসআই কিছু কলাকীর্তি পেয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে সুরক্ষিত রেখেছেন। এএসআইয়ের কাছে থেকে যখন অনুমতি পাবে তখন মন্দিরের পরিষদ সংগ্রহশালায় রাখা হবে। মন্দিরের গর্ভগৃহে একটি চবুতরা বানানো হয়েছে যেখানে রামলালার স্থাপন করা হবে। এই রামলালার মূর্তিটি উচ্চতা 51 ইঞ্চি করা হয়েছে। এই রামলালার মন্দিরটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর উচ্চতা 162 ফিট হবে। মন্দিরের চারপাশে 8 একর পরিধিতে 48 ফুট উঁচু প্রাচীর বানানো হয়েছে, যার জন্য 1.5 লক্ষ ভক্ত একসঙ্গে দর্শন করতে পারবে এই রামলালার মন্দির। মোট 352টি পিলার রয়েছে এই মন্দিরের মধ্যে। মন্দিরের মোট 12খানা দুয়ার তৈরি করা হয়েছে। এই দুয়ারগুলি সেগুন কাঠের তৈরি হয়েছে। মন্দিরের মুখ্য প্রবেশদ্বার সিংহদ্বার নামে পরিচিত, যেখান থেকে প্রবেশ করলে নৃত্যমণ্ডপ, রংমণ্ডপ ও গুড় মণ্ডপ দেখতে পাবেন। এই মন্দিরের চত্বরে আরও 6টি মন্দির তৈরি করা হয়েছে। সিংহদুয়ার থেকে রাম মন্দিরে প্রবেশ করার আগে পূর্ব দিকে
এক মুখ্য দুয়ার আছে, যেখান থেকে সাধুরা প্রবেশ করবে। মুখ্য দুয়ারের পাশেই নিকাশ দুয়ার তৈরি করা হয়েছে। এছাড়া আরেকটি সুড়ঙ্গ দুয়ারও তৈরি করা হয়েছে। মন্দির তৈরি করতে এখনও পর্যন্ত প্রায় 900 কোটি টাকা খরচ হয়েছে। পুরো নির্মাণ কার্য কমপ্লিট হলে তা আনুমানিক 17 থেকে 1800 কোটি টাকা খরচ হতে পারে। তো প্রিয় দর্শক, আজকের এই রাম মন্দির নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।